আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আমরা কবর জিয়ারত করি। আমাদের কি কবর জিয়ারত করা হয় নাকি আমরা প্রতিনিয়তই ভুলভাবে কবর জিয়ারত করে আসছি? দর্শক, সঠিকভাবে আমরা কবর জিয়ারত করব কিভাবে, আজকের ভিডিওটি দেখলেই আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত। দর্শক, সঠিক নিয়মে কবর জিয়ারত করা সম্পর্কে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। দেশে যে ট্র্যাডিশনাল একটা সিস্টেম চালু হয়েছে, কবরের কাছে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, তারপরে সূরা নাস, সূরা ফালাক, তারপরে সূরা ইয়াসিন, এগুলো পাঠ করা হয়। আসলে এগুলো কবর জিয়ারতের সুন্নাহ কোনো পদ্ধতি নয়। আপনারা কবর জিয়ারত সম্পর্কে যতগুলো হাদিস রয়েছে সহিহ হাদিসের ভিতরে আপনারা সবগুলো ঘেটে দেখবেন, সবগুলো যাচাই করে দেখবেন। এখানে কবরবাসীদের জন্য সালাম এবং তাদের জন্য মাগফিরাতের কামনা করা এবং নিজের মৃত্যুর কথা স্মরণ করা ছাড়া কবর জিয়ারতের আর কোনো পদ্ধতি নেই। সম্মানিত দর্শক, কবর জিয়ারত করার জন্য আমি প্রথমেই যে দুইটা উদ্দেশ্যের কথা বলেছি, এই দুইটা উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে কবর জিয়ারত করা উচিত নয়। দুইটা উদ্দেশ্য হলো নিজের মৃত্যুর কথা স্মরণ করা এবং কবরবাসীদের জন্য মাগফিরাতের দোয়া করা। এই হলো কবর জিয়ারত। তাছাড়া কবরবাসীর কাছে কোনো কিছু চাওয়ার জন্য কবরের কাছে যাওয়া এটা বিলকুল হারাম। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এভাবেই আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। হাসানুজ্জামান ভাই জানতে চেয়েছেন কবর জিয়ারত করা সুন্নাহ পদ্ধতি কি? কবর জিয়ারত করার সুন্নাহ পদ্ধতি হলো আপনি কবরে গিয়ে সালাম দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে গিয়ে সালাম দিতেন, তারপরে আবার কবরস্থ ব্যক্তির জন্য নিজের জন্য দোয়া করতেন। তিনি বলতেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আনতুম লানা সালাম নাহনু লাকুম তাবা ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এইভাবে অন্যান্য শব্দ দোয়া আছে। সালাম দেওয়ার পরে তিনি বলতেন, তোমরা আগে গিয়েছো, আমরা পরে আসছি, তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে। এরপরে বলতেন, আল্লাহর কাছে আমাদের জন্য তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি। তাহলে আপনি এ দোয়া করতে পারেন। কিন্তু কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পড়া, সূরা রহমান পড়া, সূরা ইখলাস 3 বার পড়া, সূরা নাস পড়া, এগুলো হাদিসে পাওয়া যায় না। কবরের পাশে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কোরআন পড়েছেন এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। বরং যারা শুহাদায়ে উহুদের জিয়ারতে গিয়ে, উহুদের ময়দানে যারা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য শহীদদের কবরের পাশে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়তে শুরু করে, তখন আরব দেশের মুতাওয়া যারা আলেম যারা তারা সরাইয়া দেয়। তারা বলে এটা কোরআন তেলাওয়াতের জায়গা না, তুমি সালাম দাও, দোয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তারা কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করেছেন এমন বর্ণনা পাওয়া যায় না। এজন্য আমরা সুন্নাহর আলোকে চলতে চাই। আল্লাহ তাওফিক। কবর জিয়ারতে গেলে আখিরাতের কথা মনে হবে আর দুনিয়ার কথাটা একটু কমবে, দুনিয়ার মোহ মায়াটা একটু কমবে, পোলা মাইয়ার মহাব্বত একটু কমবে, বউ বেটির মহাব্বত একটু কমবে, ব্যাংক ব্যালেন্সের মহাব্বত একটু কমে যাবে। মনে আসবে, আরে কবরে চলে যাবো, কি করবো আর ব্যাংক ব্যালেন্স দিয়া, ফিক্সড ডিপোজিট কি করব, ঠিক না? তাইলে কবর জিয়ারতের সঠিক নিয়ম হলো এই দুইটা চিন্তা, দুনিয়ার মোহকে, দুনিয়া থেকে একটু মনটাকে পৃথক করে নিয়ে মনটাকে একটু আখিরাতের দিকে ধাবিত করে এবার আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন, বিভিন্নভাবে দোয়াটা আছে, এই দোয়াটা বলবেন, দোয়াটা বলে চলে আসবেন, বাস। আর কোনো মুনাজাতও দেবেন না, তেলাওয়াতও করবেন না, অন্য কোনো আমলও নাই। এই ছোট্ট দোয়ার ভিতরে মুর্দার যা লাগবে, আপনার যা লাগবে সব বলা আছে। এখন দেখেন না, ছোট্ট একটা ফ্যান ড্রাইভের ভিতরে দুনিয়ার হাজার হাজার অনুষ্ঠান, হাজার হাজার গান, তাফসির, মাহফিল, ছোট্ট একটা ফ্যান ড্রাইভের ভিতরে, ঠিক না? ছোট্ট একটা দোয়ার ভিতরে দেখেন, কবর পাশে দাঁড়ান, ওতে হবে কি? ইমান তাজা হবে, আখেরাতকে তুচ্ছ মনে হবে। আমার বাপ এত বড় আলেম ছিল,
অমুক এত বড় আলেম ছিলেন, তিনি চলে গেছেন। অমুক এত বড় শক্তিশালী মানুষ ছিলেন, চলে গেছেন। অমুক রাজা বাদশাহ চলে গেছেন, আরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চলে গেছেন, আমাকে তো যেতে হবে, আমি তো অসুস্থ মানুষ, কখন যে চলে যায়। আখিরাত স্মরণ আছে, আখিরাতের জন্য কিছু করি, এটা হচ্ছে আপনার লাভ, আমার লাভ। দ্বিতীয় লাভ হচ্ছে যখন সালাম বললেন আর গিয়ে সালাম বলবেন সুন্নতি তরিকা, এই যে সালাম শান্তির দোয়া করলেন, ওইটা তার জন্য হইল। আর তার সাথে যদি দোয়া করেন আর একটু নিজের জন্য না, আবার কবর কাছে গিয়ে কেউ পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আরে বাবা, তোমার জন্য কেন দোয়া করছো? কবর কাছে গিয়ে তোমার জন্য দোয়া করবে না, কবর কাছে কার জন্য দোয়া করবে? কবরবাসীদের জন্য দোয়া করবে। তাহলে দোয়া করতে আল্লাহ মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়া করেন। হ্যাঁ, বেশি তো জানা নেই, এটা কমপক্ষে জানা আছে জানাজার দোয়া। আর দোয়া করেন যে আল্লাহুম্মা আইযু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু। বহু বচন যদি অনেক কবর থাকে তাহলে আল্লাহুম্মা মাগফির লাহুম ওয়ারহামহুম ওয়া আফিহিম ওয়া আফু আনহুম ওয়া আকরিম নুজুলাহুম ওয়া ওয়াসি' মুদখালাহুম। যে আল হাদিস, যে দোয়া, লম্বা দোয়া রয়েছে, কত সুন্দর দোয়া। এই দোয়াটি অবশ্যই আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। কবর জিয়ারত করছেন আর গিয়ে দোয়া করেছেন আল্লাহ রব্বা হাবলি মিনাস সলিহিন। আরে কোনো যুক্তিকতা আছে যে কবরের কাছে গিয়ে আল্লাহ আমাকে নেক সন্তান দাও? হ্যাঁ, এটা কথা হইল নাকি? তাহলে কবরের কাছে গিয়ে কবরওয়ালাদের জন্য দোয়া করবে, তাদের কল্যাণের জন্য দোয়া করবেন। জি, অর্থ বুঝে দোয়া করবেন, না হলে নিজের বাংলা ভাষায় দোয়া করেন। আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আর আমাকে মাফ করে দাও, আমার দাদা দাদিকে মাফ করে দাও, যারা ওইখানে আছে ওদেরকে মাফ করে দাও। নিজের ভাষায় দোয়া করেন আপনি। জি। আর কবর জিয়ারত করতে গিয়ে যে কত বেদাত আছে ইন্ডিয়া বাংলাদেশে আল্লাহ জানে। একবার যেহেতু বেদাতিদের জানাজায় গিয়েছিলাম, ওতে বুঝতে পেরেছি। আমরা তো সাধারণত বেদাতিদের জানাজায় ও যাওয়া যায় হয়তো না, ওরকম সুযোগও হয় না, আর গ্রামে ওরকম ছিল না। আলহামদুলিল্লাহ সহিহ হাদিসের লোক সব আহলে হাদিস। কিন্তু একবার গিয়ে আমাকে দোয়া করতে লাগেছে। মাদ্রাসা তালবে ইলম এই তেসরি চৌথি জামাতে পড়ি, বেশি পড়া তখন ছিল না, হলে তো ওদেরকে ভালো করে সাইজ করতাম। তো তখন সাইজ করার মতো ক্ষমতাও ছিল না। আর গ্রামের প্রভাবশালী লোকেরা বলছে দোয়া হইল না। সরাসরি গিয়ে আমি দোয়া করেছি, যে দোয়াগুলি জানাজার বা এই যে কবর আযাবের দোয়া থেকে আশ্রয়ের দোয়া রয়েছে। না না, দোয়া হইল না। এতবার দুরূদ শরীফ পড়তে হবে, কতবার, 11 বার না কয়বার আল্লাহ জানে। আর এতবার কি করতে হবে? হ্যাঁ, সূরা ইখলাস পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, বক্সাইতে হবে, তারপরে দোয়া করতে হবে। সবগুলি বেদাত, সবগুলি বেদাত। এখানে নিজেও গুনাহগার হয়ে আসলেন, আর যদি ওই কবরবাসী রাজি হয়ে থাকে যে আমার জিয়ারতটা এই বেদাতি তরিকায় করি, ওইটাই শিখিয়ে গেছে আপনার বাপ, আপনার মুরব্বী, তাহলে তারাও গুনাহগার, তারাও গুনাহগার। ভালো করে শুনে রাখেন। সুন্নতি জিয়ারত করবেন। জিয়ারত 3 রকম: শিরকি জিয়ারত, বেদাতি জিয়ারত, আর শরীয়ত সম্মত সুন্নতি জিয়ারত। সুন্নতি জিয়ারত করবেন, শিরক আর বেদাতে জিয়ারত করবেন না। কবর কাছে কিছু চাইলে আর আশা রাখলে শিরকি জিয়ারত। আর কবরে গিয়ে কোরআন হাদিসে প্রমাণিত নয় বেদাতি তরিকায় যদি নতুন তরিকায় কিছু করেন, আপনার বাপদাদার তরিকায় যদি জিয়ারত করেন, তাহলে সেটা বেদাতি তরিকা, বেদাতি জিয়ারত। আমাদের সমাজে বিশেষ কিছু দিবসে, বিশেষ কিছু সময়ে মানুষ কবর জিয়ারতের উপরে বিশেষভাবে গুরুত্ব আরোপ করে থাকে। যেমন ঈদের দিনে কবর জিয়ারত করার একটা গুরুত্ব আমাদের সমাজে দেখা যায়। মানুষ দলে দলে ঈদগাহে, কবরস্থানে গিয়ে বাবা মা বা মৃত আত্মীয় স্বজনের কবর জিয়ারত করে থাকেন। সেই সাথে শবে বরাত বা মধ্য শাবান রজনীতে আপনার অনেকে কবরস্থানে গিয়ে ভিড় করে থাকেন এবং সেখানে কবর জিয়ারত করে থাকেন। তো আসলে কবর জিয়ারতের জন্য এরকম নির্দিষ্ট সময় কোরআন এবং হাদিসের কোথাও কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়নি, বরং যে কোনো সময়ে মানুষ যার যখন সুবিধা হবে তিনি তখন কবরস্থানে গিয়ে জিয়ারত করতে পারবেন। ঈদের দিন বাবা মার কথা মনে পড়েছে, প্রিয়জনের কথা মনে পড়েছে, সেই জায়গা থেকে যদি কেউ কবর জিয়ারত করেন কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে করেন ঈদের সুন্নত অথবা মধ্য শাবান রাতের করণীয়, যদিও সে সম্পর্কে একটি অত্যন্ত দায়ীফ হাদিস বর্ণিত রয়েছে, তাহলে সেটি ভুল ধারণা হবে। বরং যে কোনো সময় যার যখন সুবিধা হয় তখন তিনি কবর জিয়ারত করবেন এবং এর জন্য কোনো দলবদ্ধতা নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে তিনি রাতের শেষ প্রহরে বাকিতে কবরস্থানে যেতেন এবং জিয়ারত করতেন, মাঝে মধ্যে অন্য সময়ও যেতেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে কবরস্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় কিন্তু অনেক লোকজন নিয়ে যেতেন না, বরং একাকী যেতেন। কাকতালীয়ভাবে যদি কয়েকজন হয়ে যায় একসাথে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু দলবদ্ধভাবে যাওয়া এটা কোনো আনন্দের জন্য না, সেখান থেকে শিক্ষা গ্রহণ করবার জন্য আমাদেরকে যেতে হবে। কবরস্থানে যাওয়ার উদ্দেশ্যটাই হলো মূলত নিজে সেখান থেকে শিক্ষা গ্রহণ করা, আর দ্বিতীয় উদ্দেশ্য হলো মুর্দাকে সালাম পেশ করা। সেখানে গিয়ে আমরা কিভাবে কবর জিয়ারত করবো এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধুমাত্র মুর্দাকে সালাম দেওয়ার বিষয়টি প্রমাণিত রয়েছে। এছাড়া আমরা অনেক কবরস্থানে গেলে সেখানে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা আল হাকুম ওয়াত তাকাসুর পড়তে হবে, সূরা ইখলাস পড়তে হবে, এগুলো কোনো হাদিস থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়নি। বরং
সেখানে গিয়ে আমরা সালাম পেশ করব, সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই জাতীয় হাদিসে যে সমস্ত ভাষ্যগুলো আছে সেগুলো দিয়ে আমরা সালাম পেশ করব, এর মাধ্যমে কবর জিয়ারত করব। এবং কবর জিয়ারত করতে দলবদ্ধতা বা বিশেষ কোনো সময় নির্ধারণ আমরা করব না, এটাই হলো সুন্নাহ। হুজুর, জিয়ারতে সূরা ফাতিহা সহ অন্য সূরা পড়া অনেক ইমাম সাহেব কবরের সামনে রেখে হাত তুলে একা একা দলগতভাবে দোয়া করিলে, কবর পাকা করলে ওইগুলি জায়েজ কিনা? আসলে সূরা ফাতিহা বা অন্য সূরা ইখলাস, আয়াতুল কুরসি এগুলো কবর জিয়ারতের ক্ষেত্রে পড়ার কোনো নিয়ম বিধান নাই, বরং কবরস্থানে কোরআন পড়া নিষিদ্ধ, হারাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের বাড়িতে কোরআন পড়ো, সূরা বাকারা পড়ো, বাড়িকে কবর বানিয়ে দিও না। কি বুঝলেন? কবরে কোরআন পড়তে হয় না। তুমি যদি বাড়িতে কোরআন না পড়ো তো বাড়ি যেন কবরস্থান বানিয়ে দিয়েছে। বুঝা গেছে? হাদিস দ্বারা কি পাওয়া গেল? কবরে কোরআন পড়ার চলবে না, কোরআন তেলাওয়াত নাই। সূরা ফাতিহা এতবার, সূরা ইখলাস এতবার, আয়াতুল কুরসি এতবার, সব ভুল ওয়াজ, ভুল উপদেশ, এগুলো ভুল নিয়ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, তোমরা বাড়িতে কোরআন পড়ো, কবরস্থান বানিয়ে দিয়ে না। কি বুঝলেন? কবরস্থানে কোরআন পড়া রাসূলের নিয়ম নয়। এখন যদি বাড়িতে কোরআন পড়া বন্ধ করে দিই, বাড়িকে যেন কবরস্থানে পরিণত করলাম। এই হলো দলিল। দলিল খেয়াল করে আমল করলে সঠিক হয়ে যাবে আমার। আর আমি যদি জিজ্ঞেস করি, হুজুর আপনি যে এগুলো বললেন সূরা ফাতিহা এতবার এতবার, কোন নবী বলেছে, কোন হাদিসে পাওয়া যায়? বলতে পারবে? খালি কতগুলো হুজুর এসে জমা করে বলবে এরা সবাই বলে, এরা সবাই বলে, কোরআনেও নয়, হাদিসেও নয়, কিন্তু এই সব হুজুররা বলে। যেভাবে কবর জিয়ারতের নামে কবরে যে বরাদ্দকৃত যেই দোয়াগুলো যখন আমরা করি, যেগুলোর শরঈ কোনো বিধান নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন, যেখানে 4-5টি কবর ছিল। তো সাহাবাই কিরামগণকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে ইস্তাইদু, সাহাবাই কিরামগণকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে যেয়ে আল্লাহ রাসূল সাহাবাই কিরামদেরকে বললেন, ইস্তাইদু বিল্লাহি মিন আযাবিল কবর, মানে তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। তো সাহাবাই কিরামগণ বললেন যে নাস্তাইদু বিল্লাহি মিন আযাবিল কবর, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করলাম। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাইদু বিল্লাহি মিন আযাবি জাহান্নাম, তোমরা জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। সাহাবায়ে কেরামগণ বলছেন নাস্তাইদু বিল্লাহি মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের শাস্তি থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইলাম। এরপর আল্লাহ রাসূল বলেন ইস্তাইদু বিল্লাহি মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। সাহাবায়ে কেরামগণ বললেন যে নাস্তাইদু বিল্লাহি মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমরা আশ্রয় চাইলাম। কবরে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আর সাহাবায়ে কেরামগণদেরকে বললেন আলাদা আলাদা ভাবে নিজেদের জন্য দোয়া করতে। মানে কবরে যে ব্যক্তি যাবেন, যতগুলো ব্যক্তি যাবেন ততগুলো ব্যক্তি নিজেদের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, কবরের আযাব থেকে মুক্তির জন্য নিজেরা নিজেদের মতো করে দোয়া করবেন। এটি হলো শরীয়তের সিদ্ধান্ত, শরীয়তের নীতি হলো এটা। কিন্তু শরীয়তের এই নীতিটাকে ছেড়ে দিয়ে যখন আমরা জামায়াতবদ্ধভাবে একজন দোয়া করবেন আর সকলে আমিন আমিন বলবেন, এটি হলো আমলগত বাড়াবাড়ি। আর আমলগত বাড়াবাড়িতে এটি হলো কি? বিদআত। আমলগত বাড়াবাড়িটাই বিদআত। কিন্তু সেগুলোই আমরা করি কারণ আমরা শরীয়ত না জানার কারণে, ইসলাম না জানার কারণে, ইসলাম না বোঝার কারণে। ইসলাম যে বুঝি না, ইসলাম যে জানি না, কিন্তু জানার তো চেষ্টা করতে হবে, সেই জানার চেষ্টাটাও তো আমরা করি না। এই জন্য হয়ে গেছে বিপদ। কবর জিয়ারতের পদ্ধতি আমরা অনেকগুলো ভুল করে থাকি। কবর জিয়ারত করতে গিয়ে আমরা অনেকে একজন আরেকজনকে বলি অথবা আমরা করি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, একবার সূরা ইয়াসিন। এই যে পড়ার পদ্ধতি, যে সিস্টেমটা আমরা বলি, মূলত এটা কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি নয়, বরং এটা সুন্নাহর খেলাফ পদ্ধতি। এটা সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে আপনি কবর জিয়ারত করতে গিয়ে কবর জিয়ারতের যে দোয়া আছে দোয়াটা পড়বেন, এরপরে আপনি হাত তুলে দোয়া করতে পারবেন।
সেখানে কোরআন খতম, সূরা ইয়াসিন, অমুক অমুক পড়া, এটা হাদিসে নেই। দোয়া করতে পারবেন, মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, তবে তার কাছে কোনো কিছু চাওয়া যাবে না, তার জন্য দোয়া করা যাবে, তার কাছে কোনো কিছু চাওয়া যাবে না। মৃত ব্যক্তি সে যত বড় আল্লাহ ওয়ালাই হোক না কেন, তার কবরে গিয়ে আমাকে মাফ করে দেন, আমাকে ওই কাজে সহযোগিতা করেন, সাহায্য করেন, বিপদে আছি, রিজিক বাড়ায় দেন, বাবা, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, ফি, পীর, এই ধরনের নামে কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো কবরওয়ালার কাছে সাহায্য চাওয়া, তার কাছে দোয়া করা, তার কাছে বিপদ থেকে মুক্তির জন্য সাহায্য চাওয়া শিরক, আর এই শিরকের কারণে আপনার ঈমান আমল ধ্বংস হয়ে যেতে পারে। মৃত ব্যক্তির জন্য একক বা দলবদ্ধভাবে দোয়া করার পদ্ধতি কেমন হবে, আবার কবরের কাছে গেলে কেমন করে করতে হবে? কবরের কাছে দোয়া করলে মাইয়ের তাড়াতাড়ি পাবে, আর এখানে বসে দোয়া করলে একটু লেট হবে নিশ্চয়, ঠিক না? হ্যাঁ, কবর জিয়ারত অর্থ দোয়া নয়, জিয়ারত মানে দেখা করা, সালাম দেওয়া, সালামের সময় মুখতাসর দোয়া করা। যেমন আমি আমার আব্বার কবরের পাশে গেলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আব্বা আপনি ভালো থাকেন, আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দিক। ব্যাস, এগুলো কথা বলা। আমার যে দোয়া আল্লাহর কাছে করব, এটা যদি আমি মসজিদে বসে করি তাহলে আব্বা কম পাবে, তাই না? এই দূরত্বের কারণে কিছু সওয়াব কেটে যাবে নাকি? এটা আমাদের ভুল ধারণা, এটা আমাদের এক ধরনের মূর্ত পূজা আর কি, মূর্ততার ভক্তি। জিয়ারতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন 99% ঘটনায় সবসময় মুখতাসর সালাম দিয়েছেন, একটা বাক্য বলেছেন, হাতও তোলেননি, কিছুই করেননি। সালাম, এরপরে আল্লাহ তোমাদের মাফ করুক, আমরা একসাথে ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে, আল্লাহ আমাদের আপনাদের মাফ করুক, আপনারা চলে গেছেন আমরা আসছি, এই ধরনের কিছু বাক্য। এক ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে জিবরাইল এসে খবর দেন আপনি বাকি গোরস্থানে যে মাইয়্যিতদের জন্য দোয়া করেন, তিনি যে সেখানে দোয়া করেন, একটা ঘটনা পাওয়া যায়। তো এই জন্য আপনারা জিয়ারতের সময় সালাম দেবেন, জিয়ারতের উদ্দেশ্য নিজের মৃত্যুর কথা স্মরণ করা, কিছু সময় দাঁড়িয়ে থাকবেন যে আমরাও কবরে চলে যাব, মাইয়্যিতকে সালাম দিয়ে দু একটা বাক্য দিয়ে দোয়া করবেন, এরপরে বাকি সব সময় মাইয়্যিতের জন্য দোয়া করবেন। এরপরেও যদি কেউ মাইয়্যিতের জন্য দোয়া করতে চান, কিবলার দিকে মুখ করে আল্লাহর কাছে মাইয়্যিতের জন্য দোয়া করবেন, কোনো নির্ধারিত সিস্টেম নেই। বিশেষ করে আমরা যেটা করি, কি করি, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে কি করি, বকশে দেন আপনারা, ঠিক না? এটা খুব ভালো ব্যবস্থা, সেটা হলো এটা আমাদের জন্য সুবিধা। শবে বরাত আসলে, শবে কদর আসলে আপনারা কি বলেন, হুজুর 3 খতম করার পর যে বকশে দেবেন, বলেন না? এগুলো ভালো। আপনি যখন কোরআন পড়ছিলেন, আপনি তো আব্বার নিয়েতেই পড়েছেন নাকি? আম্মার নিয়েতেই তো পড়েছেন। আল্লাহ তো মনের কথা জানতেন না? আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই যে পড়ছেন আপনার আম্মাকে সওয়াব দেওয়ার নিয়তে, এটা জানতেন না? জানতেন। আপনি মনে করেন খতমের নিয়ত করেছেন, 10 পারা পড়ে আর পারেননি, আল্লাহ তো আর ওই 10 পারা দেবে না, আপনার মার দেবে। তবে আমি যতক্ষণ বলে না দিই, আল্লাহ ততক্ষণ দেবে না। হ্যাঁ, বিষয়টা ভালো করে বোঝেন। আমি আমার আব্বার নিয়তে, আম্মার নিয়তে কোরআন পড়লাম, দান করলাম, সদকা করলাম, যাই করলাম, আল্লাহ আমার নিয়ত জানলেন। হুজুর এসে বকশে না দেওয়া পর্যন্ত আল্লাহ ওটা আমার আব্বাকে দেবে না নাকি? কোথা থেকে এই চিন্তাগুলো আমরা আনছি, আল্লাহ মাফ করেন। আমি যখন সূরা ফাতিহা পড়লাম, ইখলাস পড়লাম, যদি নিয়ত থাকে মাইয়্যিতদের জন্য, তো অটো চলে যাচ্ছে। আমি বলতে পারি আল্লাহ এই কোরআন তেলাওয়াতের ওসিলায় আপনি আমাদের মাফ করে দেন, আল্লাহ নতুন দোয়া করবো আমরা যে আল্লাহ আমার মাইয়্যিতকে মাফ করেন, তার জান্নাত দেন, তার কবরটা প্রশস্ত করে দেন, নূরে মুনাওয়ার করে, বিভিন্ন জিনিস বলতে পারি। কিন্তু যেটা পড়া হয়ে গেছে, আল্লাহ দিয়ে দিয়েছে, ওটা আবার আমার দেওয়ার দরকার কি? কথা বুঝেন না? এই জন্য কবরের পাশে যদি দোয়া করতে চান, এমনি দোয়া করবেন কিবলামুখী হয়ে। দোয়ার আগে দরুদ শরীফ পড়া, আল্লাহর হামদ সানা পড়া, এগুলো দোয়া কবুলের ওসিলা, বকশে দেওয়ার জন্য না। আপনি 5 বার দরুদ পড়লেন, আল্লাহ এই দরুদ শরীফের ওসিলায় আমার দোয়াটা কবুল, আব্বাকে মাফ করে দেয়, এটা বলতে পারেন। সর্ব অবস্থায় কবরের পাশে দোয়া করা তেমন কোনো দোয়া নয়, ঘরে বসে দোয়া করলেই হবে। নাসাই শরীফের 1214 নম্বর হাদিস, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মি, আল্লাহ নবী তার মায়ের কবর জিয়ারত করলেন। মায়ের কবর জিয়ারত করার পর আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকাইলেন, তাকায় বললেন, নবী নিজে কান্না করলেন, ওয়া আবকা মান হাওলা, সাহাবাদেরকে আল্লাহ নবী কান্না করাইলেন, সব কাঁদছে। সব শেষে নবী বললেন, জুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়া দিবে। কবর জিয়ারত করো। তাহলে বুঝলাম কবর জিয়ারত করা সুন্নত। বলেন, কবর জিয়ারত করা কি? এখন আপনি আপনার দাদার কবর জিয়ারত করতে গেলেন সুন্নত পালন করার জন্য,
কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করার সময় দাদার কবরের সামনে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন। আমাদের নবীজি এটাই বলতেন আর কি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটা বলা যায়। বাকি নবীজি মুসলিম শরীফের একটা বর্ণনা, আমার কাছে এটাই ভালো লাগে, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আচ্ছা, এই হাদিসটা বলে ফেলছি তো আরেকটু বলি। নবীজি এই হাদিসটা একদিন বলছে কবরস্থানে গিয়া, আতাল মাকবারা, কবরস্থানে গেছে, যাওয়ার পর বলছে, হে কবরবাসী ইমানদারগণ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এই কথা বলার পর নবীজি বলেন, ইনশাআল্লাহ অচিরে আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করব। এরপর আল্লাহ নবী বললেন, আহা, আমি যদি আমার ভাইদেরকে দেখতাম, আমার মন চায় আমার ভাইদেরকে যদি আমি দেখতে পারতাম। সাহাবারা কয়, হুজুর এটা আপনি কি বললেন? কয়, অদিত্য, আমার মন চায়। কি মন চায়? রাআইনা ইখওয়ানানা, আমি যদি আমার ভাইদেরকে দেখতে পারতাম। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ আওয়ালাসনা ইখওয়ানাকা, আমরা কি আপনার ভাই না? নবীজি জবাব দিলেন, আনতুম আসহাবী, তোমরা আমার সাহাবা, ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, এখন আমার ভাইরা দুনিয়াতে আসে নাই। তো সাহাবারা কয়, হুজুর আপনি তাদেরকে কিভাবে চিনবেন যারা দুনিয়াতে এখন আসে নাই? কি দেখেন? নবীজি জবাব দিলেন, তোমাদের কারো একটা ঘোড়া আছে, ওই ঘোড়ার গুররুম মুহাজ্জালা, ঘোড়ার হাত পা গুলা কপাল গুলা বড় চমৎকার। এই ঘোড়াটা যদি এমন কালো নিখোঁজ ঘোড়ার মধ্যে থাকে, এই সুন্দর ঘোড়াটা পাইতে তার কোনো সমস্যা হবে কিনা? সাহাবারা বললেন, হুজুর সাদা একটা সুন্দর ঘোড়া কালো নিখোঁজ ঘোড়ার মধ্যে পাইতে কোনো সমস্যা হবে না। আল্লাহ নবী বললেন, কিয়ামতের ময়দানে আমার ভাই যারা, তাদের হাতগুলা কপালগুলা পা গুলা ওযুর কারণে এমন চকচক করবে, তাদেরকে চিনতে আমার কোনো সমস্যা হবে না। এরা আমার ভাই, আমাদেরকে নবীজি বলছে আমরা ওনার ভাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শারহুস সুদুর কিতাবে লেখেন, আল মাইয়িতু ফিল কবরে কাল গারিকে ফিল বাহরে, সমুদ্রের মধ্যে ডুবন্ত ব্যক্তি যেভাবে হাবুডুবু খায়, কবরে আল্লাহর বান্দা ওই রকম হাবুডুবু খেতে থাকে। সমুদ্রে হাবুডুবু খাওয়া মানুষ একটি কাঠের টুকরা পেলে যেমন আশ্রয় হিসেবে ধরতে চায়, তার বাঁচার উপায় হিসেবে ধরে নেয়, যখন কবরবাসীর জন্য তার সন্তান আত্মীয় স্বজন জিয়ারত করে, কবরে হাবুডুবু খাওয়া লোকটা নেক আমলকে ওইভাবে ধরে নিতে চায়। জিয়ারত করবেন বাপ মার, তাদের মনের কষ্টগুলো চলে যাবে। আপনার বাপ মা যদি নেককার হয়, ইমানদার হয়, কবরের পাশে দাঁড়াবেন, তারা আপনাকে দেখতে পাবে, মনটা খুশি হয়ে যাবে। দুনিয়ায় করতে পারে নাই, খাওয়াতে পারে নাই, এখন তো আমারে ভুলে নাই, মনে রাখছে। সুবহানাল্লাহ। দেখে বাপ মা দেখে কবর থেকে, কথা বলেন, সহিহ হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন কবরের পাশ দিয়ে জোরে হেঁটে যায়, তখন জোরে হাঁটলে জুতার আওয়াজে কবরবাসী কষ্ট পায়। কথা বুঝতে পেরেছেন? তারপরে আমি একটি দৃষ্টান্ত দিচ্ছি। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি প্রতি সপ্তাহে একবার তার মায়ের কবর জিয়ারত করতেন। মুজাদ্দিদের মা একদিন মুজাদ্দিদকে বললেন, মুজাদ্দিদ, তোমাকে আমার নির্দেশ, আমার কবর জিয়ারত করতে যখন তুমি আসো, জিয়ারত শুরু করার আগে চুপচাপ কিছু সময় দাঁড়ায় থাকবা আমার সামনে, যাবার আগে জিয়ারত করে যাবা। তিনি বললেন, মা কেন? মুজাদ্দিদের মা বললেন, মুজাদ্দিদ, তুমি যখন আমার মাথার কাছে এসে হাত তুলে জিয়ারত করো, আকাশ থেকে এত বেশি রহমতের ফেরেশতা আমার কবরে আসে, রহমতের ফেরেশতার কারণে আমি মা কবর থেকে তোমার চেহারা দেখতে পাই না, সেজন্য কিছু সময় তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকবে, আমি মন ভরে আমার সন্তান মুজাদ্দিদকে দেখবো, তারপর সে জিয়ারত করে চলে যাবে। যদি বাপ মার মনে কষ্ট দিয়ে থাকেন, তাদের জন্য সদকা করবেন আর বেশি বেশি জিয়ারত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর বাপ মা যদি জীবিত থাকে, এখন থেকে আর বেয়াদবি করবেন না, তাদের সম্মান অধিকারকে সংরক্ষণ করবেন, পা ধরে মাফ চেয়ে নেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমরা দুটো নির্দেশ কোরআন কারীম থেকে ব্যাখ্যা করলাম, আমল করব তো ইনশাআল্লাহ? নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে কিছু সুদীজনের অনুরোধে এবং ইমানি চেতনায় একটি প্রতিবাদী জবাব দেওয়ার জন্য বসেছি। সেটা হলো লামাজহাবি তথাকথিত একজন শায়েখ জনাব আহমদুল্লাহ সাহেব, তিনি এক বক্তব্যের মধ্যে বলেছেন কবরস্থানে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পরে যে দোয়া করা হয় এটা নাকি ইসলাম ধর্মে নেই, এটা নাকি আলেমরা বানিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। নিঃসন্দেহে ওনার এই বক্তব্যটা মূর্খতাপূর্ণ বক্তব্য হয়েছে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, উনি যদি পবিত্র কোরআন ও হাদিসের কোনো একটা দলিল দিয়ে এটাকে নাজায়েজ বলতেন, অবশ্যই আমরা সেই কথা গুরুত্ব দিতাম। অথবা কোনো ফিকহি কিতাবের রেফারেন্স দিয়েও যদি উনি এটাকে নাজায়েজ বলতেন, সেক্ষেত্রে আমরা এটা গুরুত্ব দিতাম। কিন্তু উনি কোরআন হাদিসের কোনো দলিল ছাড়াই বলে দিলেন এটা ইসলামে নেই, এটা নাকি আলেমরা বানিয়েছেন। বলুন ওনার এই কথাটা কতটা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আর এই ধরনের দলিলহীন কথা, কোরআন হাদিসের দলিলহীন কথা কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে? প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এবার আমি আপনাদেরকে দেখাবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দয়াল নবীজি কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, অন্যান্য কেরাত পড়ে মাইয়েতের জন্য, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করার কথা বলেছেন। প্রথমে আপনারা লক্ষ্য করুন, ইমাম আবু মুহাম্মদ হাসান ইবনে মুহাম্মদ বাগদাদি খাল্লাদ রাহমাতুল্লাহ আলাইহি তিনার ফাদাইলু সূরাতিল ইখলাস ওই কিতাবের 54 নং হাদিসের মধ্যে সনদ সহকারে উল্লেখ করেছেন। তাফসিরে মাযহারিয়ের 9ম খণ্ডের 105 নম্বর পৃষ্ঠায় আল্লামা কাজী সানাউল্লাহ পানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। তাফসিরে রুহুল বায়ানের 9ম খণ্ডের 281 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ। ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারাহ উমদাতুল কারিয়ের 3য় খণ্ডের 118 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমামুল হারামাইন, তিনি মিরকাতুল মাফাতিহ সেই কিতাবের 1717 নং হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন। আপনারা স্ক্রিনে হাদিসটুকু লক্ষ্য করুন। عن علي بن ابي طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مر على المقابر وقرأ قل هو الله احد 11 مرة ثم وهب اجره للاموات اوتي من الاجر بعدد الاموات। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আপনারা স্ক্রিনে খেয়াল করুন, আল্লাহ রাসূল বলেন মান মাররা আলাল মাকাবির, যে ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করবে, ওয়া কারাআ কুল হুয়াল্লাহু আহাদ 11 মাররাতান, এবং 11 বার সূরা ইখলাস সেখানে পাঠ করবে। পাঠ করার পরে বলবে সুম্মা ওয়াহবা আজরাহু লিল আমওয়াত, সেটার সওয়াব সেই মৃত ব্যক্তিদের জন্য দান করবে। আল্লাহর হাবিব বলেন সেই কবরস্থানে যত মানুষ শুয়ে আছে ততগুলি নেকি আল্লাহ পাক ওই আমলকারীর আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এরপর যে আমি আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ দেখাবো, যেটা উল্লেখ রয়েছে জগৎ বিখ্যাত তাফসিরে মাযহারিয়ের 9ম খণ্ডের 105 নং পৃষ্ঠায়, এবং হাফিজুল হাদিস ইমাম ইবনু আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহির আল ইস্তিসকারের 1ম খণ্ডের 184 নং পৃষ্ঠার মধ্যে, এবং আত-তামহিদের 20তম খণ্ডের 241 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতিহ সেই কিতাবের 1717 নং হাদিসের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেছেন। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دخل المقابر ثم قرأ فاتحة الكتاب وقول هو الله احد والهاكم التكاثر ثم قال اني جعلت ثوابا ما قرأت من كلامك لاهل المقابر من المؤمنين والمؤمنات। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দয়াল নবীজি বলতেছেন, আপনারা খেয়াল করুন, মান দাখালাল মাকাবির, যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করবে, সুম্মা কারাআ ফাতিহাতাল কিতাব ওয়া কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল হাকুমুত তাকাসুর, এই যে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাকাসুর পাঠ করবে, এরপরে বলবে ইন্নী জাআলতু সাওয়াবা মা কারাতু মিন কালামিকা লি আহলিল মাকাবির, এই কবরস্থানে যত মৃত ব্যক্তিরা শুয়ে আছেন তাদের সকলের আরওয়াহ পাকের জন্য আমি এগুলি পাঠ করেছি, আল্লাহ এটা সওয়াব তাদেরকে দিয়ে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বর্ণনা করে বলতেছেন হাসরের ময়দানে এই কবরস্থানের মুমিন ব্যক্তিরা তার জন্য সাক্ষী হবে। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, এই ব্যাপারে আরো হাদিস শরীফ উল্লেখ রয়েছে। জগৎ বিখ্যাত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির আত-তাযকিরা কিতাবের 84 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ, এবং তাফসিরে মাযহারিয়ের 9ম খণ্ডের 105 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহির উমদাতুল কারি শরহে বুখারীর মধ্যে 3য় খণ্ডের 118 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহির মিরকাতের 3য় খণ্ডের মধ্যেও এই হাদিসখানা উল্লেখ রয়েছে। আপনারা স্ক্রিনে হাদিসটুকু লক্ষ্য করুন। আন আনাসিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من دخل المقابر فقرأ سورة ياسين خفف الله عنه وكان له بعدد من فيها حسنات। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করে এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এটা রুসিলে আল্লাহ পাক তাদের কবরের আযাব হালকা করে দেন। সুবহানাল্লাহ। এমনকি সেই কবরস্থানে যত সংখ্যক মুমিন মুসলমানরা শুয়ে আছেন
তত সংখ্যক নেকি সেই আমলকারীর আমল নামায় আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, ফকি তবকার তাবেঈ হযরত ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি ফতোয়া দিয়েছেন আপনারা লক্ষ্য করুন। ইমাম আবু বকর ইবনে খাল্লাল রাহমাতুল্লাহ আলাইহির কিরাতু ইনদাল কুবুর ওই কিতাবের প্রথম খণ্ডের 89 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ, আন ইব্রাহিমা ক্বালা লা বাসা বিকিরাতিল কুরআনি ফিল মাকাবির, কবরস্থানে কুরআনুল কারীম তেলাওয়াত করাতে কোনো অসুবিধা নেই, সেটা জায়েজ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এই ব্যাপারে আরো বহু দলিল মওজুদ রয়েছে। আমি মাত্র কয়েকটা দলিল আপনাদেরকে দেখালাম এবং এটাই বুঝালাম যে ইসলাম ধর্মে কবরস্থানে প্রবেশ করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা এটা নাজায়েজ নয়, এটা জায়েজ। এই তথাকথিত লামাযহাবীরা মানুষের আমল নষ্ট করে দিচ্ছে। তারা নবীর দল থেকে নজদির দলে মানুষকে ধাবমান করছে। এরা কখনো মদিনাওয়ালার দলের লোক নয়, এরা মানুষের আমল নষ্ট করে, মানুষের ঈমানও নষ্ট করে। আপনাদের সকলকে অনুরোধ করছি, মা বাবা, দাদা দাদি, নানা নানি, মুমিন মুসলমান যারা যেখানে কবরস্থ আছেন, সুযোগ হলে তাদেরকে সালাম তো দিবেনই, পাশাপাশি আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, অন্যান্য আমলগুলি করে আমরা তাদের জন্য দোয়া করব, ইসালে সওয়াব করব। মহান আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা গ্রহণ করবেন। তো দর্শক, এই আলেমদের মধ্য থেকে কাদের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।